friends, assalamu alaikum. আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ বিং ম্যাপস ইন এমএস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা বিং ম্যাপস ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমাদের বিং ম্যাপসে ক্লিক করব। এখন আমি যদি বিং ম্যাপসে ক্লিক করি, ক্লিক করার পর আমরা বিং ম্যাপসটা কিন্তু সুন্দরভাবে আসতেছে না। আমাদের এখান থেকে এই যে এরকম দেখাইতেছে, কি জন্য? যেহেতু আমাদের ল্যাপটপে নেট কানেকশন নেই। তো আমাদের যদি এই ল্যাপটপে নেট কানেকশন থাকতো তাহলে আমরা কাজটা করতে পারতাম। তো আমাদের এখান থেকে আমি কানেকশনটা আমি ডিসকানেক্ট করে রাখছি। এখন এটা আমি যদি আমরা আমাদের কানেক্ট করে দিই, যে আমরা এখানে ক্লিক করে কানেক্ট অটোমেটিকলি বা কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে গেল। কারেন্ট হওয়ার পরে এখন আমি আমাদের এখান থেকে যদি এটা করে এখন আমি যদি বিং ম্যাপসে ক্লিক করি, ক্লিক করলে আমি দেখতে পারবো এখন আমার মধ্যে বিং ম্যাপসটা এসে পড়বে। এই যে বিং ম্যাপস এসে পড়লো। আসার পরে এই বিং ম্যাপসের মধ্যে কিন্তু এখন আমরা আমাদের এখান থেকে যে ল্যাপটপটা আছে এর মধ্যে আমি কোথায় বসে কাজ করছি এই ল্যাপটপে, তো আমাদের সেই এখানে দেখাইতেছে চাঁদপুরে বসে আমরা কাজ করতেছি মতলব বাজার। এখানে কিন্তু ওই ম্যাপের এই যে আমাদের এখান থেকে বিং ম্যাপ অনুসারে দেখাইতেছে, একটা ম্যাপ অনুসারে দেখাইতেছে। পরে আমি আবার যদি এটা আমি ধরো ডিলিট করে দিই, দিয়ে এখন আমি ধরো এখানে যেখানে ক্লিক করে আমি এখন যদি বিং ম্যাপসে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমরা এরকম একটা অপশন আছে যেরকম এই অপশনটা যে আসার পর আমি যদি আমাদের ইনসার্ট স্যাম্পল ডাটাতে ক্লিক করি, ক্লিক করলে আমার একটা স্যাম্পল ডাটা তৈরি হয়ে গেল এবং স্যাম্পল ডাটার মাধ্যমে কিন্তু বিং ম্যাপসটা আমি দেখতে পারি। তো এই বিং ম্যাপসটা কিন্তু অনেক বড় হয়ে গেল, তো আমাদের এই বিং ম্যাপসটা কাজটা করতে অসুবিধা হবে। তো সেজন্য আমি চাইলে এই বিং ম্যাপসের উপর ক্লিক করে আমি এখান থেকে এটা আমি একটু ছোট করে নিলে কাজটা করতে সুবিধা হবে। আমি ধরো এখান থেকে প্রয়োজন হলে আরেকটু ছোট করে নেই, তখন আমি ধরো আরেকটু ছোট করে নিলাম, ব্যাস। এভাবে আমি ধরো বিং ম্যাপসটা হালকা একটু ছোট করে নিলে সেটা কাজটা করতে সুবিধা হবে। তো আমি ধরো বিং ম্যাপসটা যখন ছোট করলাম, তো বিং ম্যাপসটা ছোট করার পরে এখন এখান থেকে এটা ছোট হয়ে গেল। হওয়ার পর এখন আমরা সেটা করতে পারবো। তো এখন আমার মধ্যে এই যে এখানে আমরা এই যে এখন নর্থ আমেরিকা, এই যে আশেপাশে এই জেলা, এগুলো আমরা আমাদের মানে এই যে নর্থ আমেরিকা আর এই যে অনেক কিছু কিন্তু দেখাচ্ছে। আমি যদি ম্যাপটা একটু ছোট করি, এই যে পরে আমার মধ্যে আফ্রিকা, এরপর আমরা যে এখান থেকে আসিয়া আমাদের বিভিন্ন দেশের এই যে নাম কিন্তু দেখাচ্ছে, আমাদের বিভিন্ন দেশের নাম দেখাচ্ছে। তো আমাদের ম্যাপ অনুসারে বিষয় দেখাইতেছে এই যেগুলা দেখাইতেছে। তো এগুলো যে দেখাইতেছে এখন এটা দেখার পরে ফিল্টার, তো ফিল্টারের মধ্যে ফিল্টার দেখার আগে এই যে এই দুইটা অপশন কি, এখানে প্লাসের ক্লিক করলে জুমটা বড় হবে, মাইনাসে ক্লিক করলে ছোট হবে, বা আমি যদি মাউসের মিডিয়ার বাটনে এভাবে উপরে নিচে ঘুরাই তাহলে কিন্তু বড় ছোট হবে। তো এইভাবে এটা কাজ করতে পারি। পরে ফিল্টারের মধ্যে, তো ফিল্টার এর মধ্যে কি দেওয়া আছে, সিলেক্ট অল দিলে এখান থেকে কি হবে, আমি যদি সিলেক্ট অল দিই তাহলে আমাদের এখান থেকে সব দেখা, আমাদের এখান থেকে মানে সব এই যে ইগুলো আছে সব স্টেজের ডাটা দেখাবে। কিন্তু আমি যদি এটা উঠিয়ে দিই, এখন আমি ধরে দিলাম কি টোকিও, তো এই টোকিও দেওয়ার পর এখন আমি যদি কোনটা দিয়ে অ্যাপ্লাই দিই, তো অ্যাপ্লাই দিলে কিন্তু দেখতে পাচ্ছি শুধু টোকিও ডাটা দেখাচ্ছে। তো এখন আমাদের এখান থেকে এই যে টোকিও ডাটা দেখাইতেছে, এটা আমরা আমাদের ফিল্টারে এখন আমরা ফিল্টারের বিষয়টা দেখলাম। তো অ্যাপ্লাই দিলে এই কাজটা করে। যেটা দেখার পরে এখন আমি কি করব, পরে আমরা যে ব্যাকে যখন আসবো, আসার পরে সেটিংস, তো এই অপশনটার কাজটা কি, সেটিংসের মধ্যে সেটিং করতে পারি। আমি যদি নিচ দিকে আসি, তো এখন আমরা আমাদের নিচ দিকে আসার পর আমরা যখন নিচ দিকে আসলাম, তো আমরা নিচ দিকে আসার পরে কি রিবন, তো আমরা আমাদের রিবনটা আমরা রিবনের কালারটা কি দিলে হবে যে কালার হয়ে গেল। আর আমরা আমাদের দ্বারা এখান থেকে আমরা এক্সপেন্সের কালারটা এটা দিলাম, বা আমাদের যে কালার প্রয়োজন দিলে এরকম কিন্তু সেট হয়ে গেল, এটা দিলে এরকম। তো এই যে আমাদের এই যে এগুলো আমরা চাইলে সেট করতে পারি কিরকম রাখবো। তো এখন আমরা আমাদের এগুলো যখন সেট করলাম, তো করার পরে আমরা আমাদের আবার উপর দিকে শো অ্যাঙ্গেল এটা উঠিয়ে দিলে কিংবা উঠিয়ে দিলে অ্যাঙ্গেলটা চলে গেল, এই যে অ্যাঙ্গেল। পরে পাই চার্ট নাকি এই যে আমাদের কি লেটস, তো আমরা আমাদের যে এটা রাখবো নাকি এই যে পাই চার্ট রাখবো। তখন আমরা যেটা রাখতে চাই, যেটা দিলে এরকম ভাবে চলে আসলো, আর আমাদের যদি এটা দিই তাহলে এই যে এরকম ভাবে।
তো এটা দেখার পরে আমাদের বার্ড তো আমরা বার্ড দিলে কিন্তু এরকম চলে আসবে, যেরকম রোড দিলে কিন্তু এরকম আসে। কিন্তু আমি যদি বার্ড দিই দিয়ে এখন ব্যাকে ক্লিক করি, তা আমার বিষয়টা কিন্তু একটা বার্ডি অনুসারে চলে আসছে। এখন আমাদের সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা দেখার পরে আমরা যদি এই অপশনটায়, তো আমরা এটা কি আমরা আমাদের ফিল্টারের মধ্যে সিলেক্ট অল দিলে পরে অ্যাপ্লাই দিলে যে কাজটা করে সেম বিষয়টা আমি যদি এখানে ক্লিক করি তাহলে আবার আগের মতো যেরকমভাবে দেখাবে ডাটাটা। তো এটা আমি যখন দেখলাম, তো এটা দেখার পরে আমরা আমাদের এগুলো দেখার পর এখন আমরা কি করব, তো এটা দেখার পরে আবার আমরা এখানে ফিল্টারে যে আমি সব লোকেশন সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাপ্লাই দিলে কিন্তু সবার লোকেশনগুলো এইভাবে আমরা দেখতে পারি। পর আমরা সিলেক্ট ডাটা, এই বিষয়টা কি, সিলেক্ট ডাটাতে ক্লিক করে এই যে আমরা ডাটা কিন্তু এতটুকু সিলেক্ট করা আছে, এতটুকু। তো এটা ডিলিট করে আমি দিব কতটুকু, এই যে এতটুকু সিলেক্ট করে দিব, এটুকু বেশ। এতটুকু সিলেক্ট করার পরে এখন ওকে দিলে এখন এই যে এই ডাটাটুকু দ্বারা কি হবে, এই যে আমরা আমাদের ম্যাপটা দেখাবে। কিন্তু আমরা আগে কিন্তু কি দেখাইছি, 2021 সাল এভাবে কিন্তু ডাটাটা দেখাবে। কিন্তু আমরা আগে দেখছিলাম কি, আগে কিন্তু আমরা আমাদের এখান থেকে এই ডাটাটুকু দিয়ে দেখছি। এখন এই ডাটাটুকু এর মধ্যে আমাদের এখান থেকে দেওয়া আছে কি 2021 সাল, 2023 সাল, 22 সাল এগুলো দেখতে পারি। তো এখন আমি ধরো কোনো সালের ডাটা দেখবো না, শুধু 2023 সালের ডাটা দেখবো। অ্যাপ্লাই দিলে শুধু 2023 সালের যেই ডাটাগুলো আছে বা আমাদের 2023 সালের যে ম্যাপ আছে এটা দেখাবো। কিন্তু আমার 2023 সাল, 22 সাল যেই সালের ডাটায় আমাদের যেই সালের ম্যাপ দেখতে চাই, যেটা দিলে 2023 সাল দিছি না, তো 2023 সাল দিলে এই যে 2023 সালের ম্যাপটা কিন্তু দেখাইতেছে। আবার আমি যদি দেই যে 2022 সাল দিয়ে এখন আমরা 2022 সাল দিয়ে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করতে পারি। ক্লিক করলে 2022 সালেরটা দেখাইতেছে। পরে সেমভাবে আমি যদি 2023 সালের টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে মানে 2021 সালেরটা টিকমার্ক দিয়ে ওকে দিই তাহলে আমরা 2021 সালেরটা দেখা যাবে। আর আমি যদি এমনি উদ্দেশ্য করে দিই যে কোনগুলা 2021 সাল আর 2022 সালের দেখাবে আমাদের ওকে দিলে এটা আমাদের এই ম্যাপটা কিন্তু দেখাইতেছে। এটা দেখানোর পরে সিলেক্টটাও দিলে আমরা আমাদের এখান থেকে সব সালের ম্যাপটা দেখাবে। তো এটা দিলে কিন্তু এই কাজটা করছে। এটা আমি যখন দেখলাম, দেখার পরে এগুলা করার পরে এই যে আমরা এখান থেকে হেল্প চাইতে পারি। কোনো বিষয়ের ক্ষেত্রে আমি যদি হেল্প চাইতে যাই ম্যাপের মধ্যে তাহলে হেল্প চাইতে পারি এখান থেকে। পর আমরা আমাদের যেখানে ক্লিক করলে যে বিং ম্যাপসের মধ্যে গেট সাপোর্ট, সিলেক্ট, রোড এগুলো আমি চাইলে করতে পারি। তো এগুলো আমাদের যা প্রয়োজন করে এখন আমি ম্যাপটা যদি প্রয়োজন না লাগে আর এটা জুম এই বিষয়গুলো তো দেখছি। পরে যে নিচে দেওয়া আছে মিলিয়ন্স, কত মিলিয়ন্স, এই যে আমাদের 25 মিলিয়ন্স। আর কিলোমিটার, কত কিলোমিটার আমরা গেছি, এই যে আমরা আমাদের এখান থেকে কত কিলোমিটার আমরা এখানে গেছি, এই যে আমরা আমাদের এত কিলোমিটার, এই যে আমরা এখান থেকে কত 5000। তো এটা আমি এখন যদি ম্যাপটা প্রয়োজন না পাই ডিলিট দিলে ম্যাপটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর তো এটা আমি যখন দেখলাম, দেখার পর তো আমি সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে বিং ম্যাপস ইউজ করতে পারি আমি 6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।